পৃথিবীতে সবচাইতে রহস্যময় এবং ধৈর্যশীল চরিত্রের নাম হলো মেয়ে। কখনো সে কারো মেয়ে, কখনো বোন, কখনো স্ত্রী, আবার কখনো মা। কিন্তু এই পরিচয়গুলোর বাইরে একজন মেয়ের নিজস্ব একটা জগৎ আছে, কিছু না বলা কথা যা সমাজ প্রায়ই এড়িয়ে যায়। আজকের ভিডিওতে আমি মেয়েদের জীবনে এমন কিছু বাস্তব কথা বলবো যা হয়তো প্রতিটা মেয়ের মনের কথা। একটি মেয়ের ত্যাগের গল্প শুরু হয় তার ছোটবেলা থেকে। সে যখন বুঝতে শেখে তখনই তাকে শেখানো হয় তোমাকে মানিয়ে নিতে হবে। নিজের খাবারটি ভাইয়ের জন্য তুলে রাখা থেকে শুরু করে নিজের স্বপ্নটাকে পরিবারের খুশির জন্য বিসর্জন দেয়া, এটাই যেন অধিকাংশ মেয়ের জীবনের অলিখিত নিয়ম। মেয়েদের জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হলো তাদের চিরস্থায়ী কোনো ঠিকানা নেই। বাবার বাড়িতে সে পরের আমানত, আর শ্বশুর বাড়িতে সে পরের মেয়ে। সারা জীবন অন্যের ঘরকে নিজের করে তোলার আপ্রাণ চেষ্টা করলেও দিন শেষে অনেক সময় তাকে শুনতে হয়, এটা তোমার বাড়ি নয়। এই যে দোটানা, এই যে পরিচয়ের সংকট, এটা কেবল একজন মেয়েই অনুভব করতে পারে। অনেক মেয়ে খুব মেধাবী হয়, বড় হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু বিয়ের পিড়িতে বসার সাথে সাথেই সেই স্বপ্নগুলোর উপর ধুলো জমতে শুরু করে। রান্নাঘরের সংসার আর সমাজ বলে সংসার সুখী হয় রমণীর গুণে, কিন্তু সেই সুখ ধরে রাখতে গিয়ে রমণীটি যে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। আর খবর কি কেউ রাখে না? একটা মেয়ে কি পড়বে, কিভাবে কথা বলবে, কখন বাড়ি ফিরবে, সব কিছুতেই সমাজের কড়া নজর। একটা মেয়ে জোরে হাসলে বেয়াদব, আর চুপচাপ থাকলে অহংকারী। নিজের অধিকারের কথা বললে সে বেয়ারা। প্রতিটা পদক্ষেপে তাকে প্রমাণ করতে হয় যে একজন ভালো মেয়ে। একজন মেয়ে ভালো হওয়ার জন্য সে নিজেকে মানসিক শান্তি বিসর্জন দেয়। মা হওয়ার পর একজন মেয়ের জীবন সম্পূর্ণ বদলে যায়। তখন তার নিজের বলতে আর কিছুই থাকে না। সারা রাত জেগে সন্তানকে সামলানো, দিন ভরে আবার সংসারে ঘানি টানা। এই যে 24 ঘন্টা ডিউটি, এর কোনো বেতন নেই, কোনো ছুটি নেই, এমনকি অনেক সময় একটু ধন্যবাদও জোটে না। এটাকে শুধু কর্তব্য বলে চালিয়ে দেওয়া হয়। তবে দিন বদলেছে। আজকের মেয়েরা শুধু মানিয়ে নিতে নয়, নিজের পরিচয় গড়তেও জানে। বাস্তব কথা এটাই যে পৃথিবী আপনাকে ততটুকুই সম্মান দেবে যতটুকু আপনি নিজেকে দেবেন। তাই প্রতিটি মেয়ের কাছে অনুরোধ, সংসার, সন্তান, দায়িত্ব সব সামলান, কিন্তু নিজের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখুন। আপনারও ডানা আছে, আপনারও আকাশ ছোঁয়ার অধিকার আছে। মেয়েরা জন্মগতভাবে আবেগপ্রবণ, তারা সম্পর্ক আগলে রাখতে ভালোবাসে, আর এই ভালোবাসার সুযোগ নিয়ে অনেক সময় কাছের মানুষজন তাদের উপর মানসিক চাপ সৃষ্টি করে। সে হয়তো ক্লান্ত, কিন্তু স্বামীর পছন্দের রান্না করতে হবে। সে হয়তো অসুস্থ, কিন্তু বাচ্চার পড়াশোনা দেখতে হবে। নিজের শরীর, নিজের মন, নিজের একটুখানি একান্ত সময়, এগুলো যেন বিলাসবহুল কোনো চাওয়া। সংসারের চাতাকালে হয়ে সে ভুলে যায় যে সে একজন মানুষ, তারও বিশ্রামের প্রয়োজন আছে। সবচাইতে বড় এবং কদর্য বাস্তব সত্য হলো অর্থনৈতিক নির্ভরশীলতা। যে মেয়ে নিজের পায়ে দাঁড়ায়, তার কথা বা তার মতের মূল্য অধিকাংশ পরিবারই খুব কম। সে যদি সংসার বা স্বামীর কোনো বিচার মেনে নিতে বাধ্য হয়, তার পেছনে বড় কারণ থাকে। তার মাথা গোঁজা নিজস্ব কোনো জায়গা নেই বা অর্থনৈতিক সক্ষমতা নেই। এই অসহায়ত্ব অনেক মেয়েকে আজীবন অন্যায় সহ্য করতে যেতে বাধ্য করে। আর যারা চাকুরি করে তাদেরও ডাবল ডিউটি পালন করতে হয়, অফিস এবং সংসার সমান তালে। সারা জীবন স্বামী, সন্তান, সংসারের জন্য সব উজাড় করে দেওয়ার পর শেষ বয়সে এসে অনেক মেয়ে চরম একাকিত্বের শিকার হয়। সন্তানেরা বড় হয়ে নিজ নিজ জীবনে ব্যস্ত হয়ে পড়ে। স্বামী হয়তো চলে যান আগে, তখন যে ঘরটা সে নিজেই হাতে সাজিয়েছিল, সেই ঘরটাই তার কাছে মরুভূমি হয়ে যায়। স্মৃতির পাতা উল্টে সে কেবল আফসোস করে, যদি নিজের জন্য একটু বাঁচতাম। আমরা আধুনিক যুগের কথা বলি, নারীরা ক্ষমতায়নের কথা বলি, কিন্তু বাস্তবতা কি আসলেই ততটা বদলেছে? এখনো কি একটা মেয়ে রাত 10টায় নিরাপদে বাড়ি ফিরতে পারে? এখনো কি বিয়ের পর যৌতুকের আড়ালে দেনা পাওনার হিসাব হয় না? কখনো কি মেয়ে জন্মালে কিছু লোকের মুখ কালো হয় না? এই প্রশ্নগুলো আজও প্রাসঙ্গিক, আর এটাই আমাদের সমাজের একটা বড় ব্যর্থতা। অতএব ব্যস্ততার কথা বলার উদ্দেশ্য কাউকে হতাশ করা নয়, বরং আয়নার সামনে দাঁড় করানো। প্রতিটা মেয়ের ভেতর এক অসীম ক্ষমতা লুকিয়ে আছে। দয়া করে এই ক্ষমতাকে অন্যের কথায় বা সমাজে, পরিবারের বা চাপে দমিয়ে রাখবেন না। পৃথিবী আপনাকে ততটুকুই সম্মান দেবে যতটুকু আপনি নিজেকে দেবেন। তাই প্রতিটি মেয়ের কাছে অনুরোধ, সংসার, সন্তান, দায়িত্ব সব সামলান, কিন্তু নিজের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখুন। অন্যের আলোয় আলোকিত না হয়ে নিজের আলোয় জ্বলে উঠুন। আজকের এই কথাগুলো যদি আপনার জীবনের সাথে মিলে যায়, তবে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সেই সব লড়াকু মেয়েদের সাথে, যারা নীরবে সব সহ্য করে হাসি মুখে সংসার
সংসার আগলে রাখে। মনে রাখবেন, আপনিও একজন নারী, আপনি অনন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো আমি এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করে আমি আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।